অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথাই শোনা কখনো কয়লা হয়ে যায় না। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী হয়ে যাই, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক হয়ে যাই। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটাই হচ্ছে কর্মের ব্যাপার। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে কখনোই ক্ষমা করো না যে বেইমানি করেছে। সবসময় কারোর দোষ খুঁজে বেড়ানোটা উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র চেনা যায়। কেউ যদি তোমাকে মূল্যায়ন না করে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনোই ভালো হওয়া যায় না। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে যাবেই। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। খাদ্যের অভাবে মানুষ কখনোই মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। গরিব থেকে ধনী হতে চাইলে এই 2টি কাজ করুন। 1. স্ত্রীকে অনুরোধ করে বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ যেন অন্য কাউকে না দেয়, কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন। মনে রাখবেন, গরিব হয়ে এই পৃথিবীতে জন্ম নেওয়াটা আপনার অপরাধ নয়, কিন্তু গরিব থেকেই এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করাটাই আপনার অপরাধ। নাম্বার 2, ধনী হতে হলে আয় অনুযায়ী ব্যয় করুন। যতটা আয় করবেন চিন্তা করবেন সীমিত পরিমাণে ব্যয় করার জন্য। সঞ্চয় করার মনোভাব তৈরি করুন। ইনশাল্লাহ আপনি ধনী হতে পারবেন।